হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আমি কিন্তু ভালো নেই আজকে, কারণ আমি আছি একটা জরিমানার মধ্যে। আর জরিমানাটা একটু মোটা অঙ্কের। আমার পালসার NS 160 সিঙ্গেল ডিস্কের যে হেডলাইটটা আমি লাগাইছিলাম আফটার মার্কেট LED লাইট, সেটা ছিল C6। সেইটার লো বিমটা নষ্ট হয়ে গেছে। তো এটারে অলরেডি খোলাইছি। দেখি নাজবল লাইটটা, এই হচ্ছে আমার LED লাইটটা আফটার মার্কেট। এটা ছিল C6, খুব কম দাম ছিল। কত যেন, আমি আসলে এটা কিনে নেই, আমার এক ছোটো ভাই দিয়েছিল, ফাহিম, আলি এক্সপ্রেস থেকে আনাই দিয়েছিল। এটা হয়তো 500-600 টাকার মতো হবে। তো এইটা আমি এতদিন জ্বালাইছি, চলতেছিল ভালোই। তো হঠাৎ করে দেখি গতকালকে লাইটটা আসলে কমে গেছে বা নাই, লো বিমটা। আবার হাই বিমটা ঠিকই আছে। তো এখন আসলে লো বিম হাই বিম তো লাগবে, আর নাহলে তো 5 সুইচ আমি ব্যবহার করতে পারবো না। তো এখন লাইট দেখে আসলে আমার মাথাটা তাওল হয়ে গেছে, কারণ এদিকে আছে নভোসাইটের F03, এদিকে আছে S2 নভোসাইটের, আরেকটা আছে নভোসাইটের F06। তো এখন এই তিনটার মধ্যে F06টা কোথায়? 3, তারপরে হচ্ছে এই যে, আর এই হচ্ছে F06টা আর কি। এখন এই তিনটার মধ্যে আমি আসলে পার্সোনালি পছন্দ করছি বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তা বলে F03টা। এইটা আসলে বিক্রি করা হচ্ছে 1800 টাকায় প্রতি পিস আর কি। এমনিতে এক বক্সে এক জোড়া থাকে, আর এগুলোর সাথে আবার এদিকে রিলে থাকে। আবার এগুলোর কিন্তু ওয়ারেন্টি আছে 1 বছরের, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তো এখন জরিমানা গুনতেছি 1800 টাকা। ঠিক আছে নাজমুল, তাইলে এই F03 এটাই লাগিয়ে ফেলা। এইটাই, হ্যাঁ এটাই হ্যাঁ। মানে হাই লো বিম যদি কাজ না করে তাহলে তো আমি 5 সুইচ ব্যবহার করতে পারবো না। আর 5 সুইচটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা সেফটি ফিচারও বটে। তো S2টার নাকি, আমি তো আসলে এগুলো ব্যবহার করি নাই, যারা ব্যবহার করছে তাদের সঙ্গে কথাবার্তা বলছি। এটা হচ্ছে S2, এইটা নাকি হাই লো বিমটা একটু কম, মানে দূরে যায় একটু কম, আলোটা কাছে আসে। আর F03টা নাকি হচ্ছে হাই বিম হাই লো বিম দুইটাই খুব কড়া। আর F06টা F03 থেকে সামান্য নাকি একটু বেশি। আবার দামের ক্ষেত্রে এই F06 কিন্তু আরও বেশি। এই যে এটা হচ্ছে 2650 টাকা প্রতি পিস, আর F03 প্রতি পিস হচ্ছে 1800 টাকা। এবং এই সবগুলো লাইট কিন্তু হচ্ছে অফিসিয়াল। তো এগুলো হচ্ছে অফিসিয়ালের দাম, এবং এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আছে 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আর এই লাইটগুলো আমি কিনতেছি শাহজাহান ভাইয়ের এখান থেকে, যেখানে আসলে আমি রেগুলার কাজকর্ম করাই। তো এখন হচ্ছে ইনস্টল করার পালা। বিদায় আমার C6, আর ওয়েলকাম আমার F03 নভোসাইট। ইনস্টল চলতেছে F03 এর নভোসাইট। এটা হচ্ছে অফিসিয়ালটা, আগেই বলছি। আর এটা আসলে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুইটাই পাওয়া যায়। আনঅফিসিয়ালটার দাম কিন্তু আরও কম, কিন্তু আমি আনঅফিসিয়ালটা নেই, কারণ আমার ওয়ারেন্টিটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। 1800 টাকা দিয়ে কিনতেছি। আর আনঅফিসিয়ালটাও যে আহামরি যে 400-500 টাকা, বিষয়টা কিন্তু তা না। ওইটা কিন্তু 1000-এর উপরে যাইতে হবে, এতটুকু নিশ্চিত। তো এরকম কিছু অ্যামাউন্টের জন্য ওয়ারেন্টিটা মিস করা আমার মনে হয় যে যুক্তিযুক্ত না। এই তো আমার লাইটের যে প্যাকেটটা আমার হাতে আছে এখনও, এইটা হচ্ছে কিন্তু 6000K কালার টেম্পারেচার, আর ওয়াট হচ্ছে 30। তো আমার NS-এর এটা দিয়ে কিন্তু মোট 35 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে অফিসিয়ালভাবে। সো এটা মাত্র 30, এটা তো আমার জন্য কোনো ব্যাপারই না। আর প্যাকেটের মধ্যে আরও কিছু ইনফরমেশন আছে, ওগুলো আর পড়তেছি না, এগুলো আসলে সবাই কম বেশি জানে। আর নভোসাইটের F03 হেডলাইট আমার জীবনের প্রথম আমি লাগাইতেছি, আগে কখনো ব্যবহার করি নাই, বা কারো কাছে এইভাবে কখনো যোগ জিজ্ঞাসাও করি নাই। সো এইটার হেডলাইটের আলোটা কীরকম আসে, এটা রাত্রেবেলা চালাইতে দেখাবো, তারপরে কথাবার্তা বলবো। আপাতত ইনস্টলের কাজটা চলুক। আর এই লাইটটা ইনস্টল করার কারণে আমার কিন্তু এক্সট্রা কোনো রিলের প্রয়োজন নাই, কারণ হচ্ছে কি এইখানে এমনিতেই একটা রিলে দেওয়া আছে হেডলাইটের সাথে। সো আর রিলের কোনো দরকার নাই। আর এটার যে সকেটটা, এটা কিন্তু H4 সকেট। অন্য সকেটেরও আছে প্রাইভেট কারে বা অন্য কোনো যানবাহনের জন্য, কিন্তু মোটর সাইকেলের জন্য আসলে এই H4 সকেটটাই লাগে। তো এটা হচ্ছে H4 সকেটের। NS-এর মধ্যে আসলে স্পেস এত কম, আফটার মার্কেট কোনো কিছু ইনস্টল করা খুব কঠিন।
যেমন এই যে এই হেডলাইটটা লাগাইতেছে, এটার যে রিলেটা এটারে বসানোর ভালো কোনো জায়গায় পাইতেছে না, খুব কষ্ট হইতেছে। বসাবো বাট একটু কষ্ট হইতেছে আর কি। হেডলাইটের ফিটিং করার কাজ শেষ। তো এবারে একটু দোকানের মধ্যে এমনিতে একটু টেস্ট করব, দেখি কি হাল অবস্থা। আর লাইট আছে তো, লাইটটা অফ করে দেবো। নাজমুল লাইট অফ করে দে, লাইটটা অফ করাই দিই, তারপরে চেকটা করাই। ইগনিশন দিলাম স্টার্ট। এবার দিলাম হেডলাইটের সুইচ। হ্যাঁ একটু বেশি লাগতেছে আমার আগের হেডলাইটের চাইতে। আর বাকিটা রাস্তায় গেলে দেখবো। এই হচ্ছে লো বিম, এই হচ্ছে হাই বিম, আর এই হচ্ছে পাস। আগেরটা শুধুমাত্র এই পাসের কারণে চেঞ্জ করা লাগছে। শুধু হাই বিমটা ভালো ছিল, আগেরটা লো বিমটা কেটে গেছিলো। এই কারণে আগেরটা পাস সুইচ ব্যবহার করা সম্ভব ছিল না, এই জন্য আমার আসলে লাইটটা চেঞ্জ করা লাগছে। এই হচ্ছে ব্যাপার। আর এদিকে আমার ইন্ডিকেটর লাইটটা যেটা আপগ্রেড করছি, এটা তো আলাদা একটা ভিডিওতে আমি দেখাইছি, তারপরও এখানে হালকা পাতলা একটু দেখাই নিলাম। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আমার ইন্ডিকেটর লাইট সম্পর্কে, আলাদা একটা ব্লগ আছে, ওইটা একটু দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, এবারে চলেন সরাসরি রাস্তায় যাব এবং সেইখানে গিয়ে এই লাইটের আলোটা ভালোভাবে দেখাই দিব। নভোসাইট F03 বের হয়ে গেছি। নভোসাইট F03 লাগানো শেষ করে এখানে কিন্তু একটা কারসাজি করছি। কারসাজিটা হচ্ছে বাইকের সুইচের লো বিম, এইটারে বানায় ফেলাইছি লাইটের হাই বিম। মানে বাইকের সুইচে যখন আমি লো বিমে চাপ দিব তখন জ্বলবে হেডলাইটের হাই বিম, আর যখন বাইকের সুইচের হাই বিমে প্রেস করব তখন জ্বলবে হেডলাইটের লো বিম। এখন প্রশ্ন হচ্ছে কেন এই কারসাজিটা করলাম। আমার খুব পরিচিত একজন ভাই আছে, তিনি এই সমস্ত ব্যাপারে খুব এক্সপার্ট, তার নাম হচ্ছে শাহেদ হাসান আবির। তিনি দাবি করছেন যে F03 এর লো বিমের লাইটের আলোটা নাকি কম। তো এইটাকে পূরণ করার জন্য হাই বিমটাকে দেয়া হয়েছে বাইকের সুইচের লো বিমে, আর বাইকের সুইচের হাই বিমে দেওয়া হয়েছে হেডলাইটের লো বিমটা। আবার এতে করে এখন দেখা যাবে কি, আমি হাই বিমটা যখন ব্যবহার করব বাইকের সুইচের লো বিমটা দিয়ে, তখন কিন্তু আমার পাস সুইচটা কাজ করবে। এমনিতে কি হইতো, আমরা যদি হাই বিমটা জ্বালিয়ে রাখতাম তখন কিন্তু পাস সুইচ কাজ করতো না, কিন্তু এখন সেটিংটা এমনভাবে হয়েছে যে আমার সব সময় জ্বলবে কিন্তু এটা হাই বিমে। তো ওই অবস্থায় আমার কিন্তু পাস সুইচটা কাজ করবে। তো এটা একটা অ্যাডভান্টেজ, এটা আমার কাছে ভালো লাগছে। প্লাস হচ্ছে রেগুলার যদি আমার হেডলাইটের আলোটা হাই বিম হয়ে আসে, সেক্ষেত্রে আলোটাও কিন্তু আমি বেশি পাবো। তো উনি এই পরামর্শটা দেওয়ার পরে আমি অনেক ভাবছি, চিন্তা ভাবনা করছি, করে তারপর মনে হলো যে না, এটা করা যায়। আমার তো আর কোনো টাকা খরচ হচ্ছে না, জাস্ট কানেকশনটাকে একটু নড়বড় করা। তো এইভাবে ইনস্টল করে নিয়ে আসছি। এখন দেখি কয়েকদিন চালাই, দেখি পর্যবেক্ষণ করি, যদি ভালো না লাগে তাহলে চেঞ্জ করে ফেলবো। তো এবার হচ্ছে লাইটের আলোটা দেখানোর পালা, যে কি পরিমাণ আলো আসলো এটার মধ্যে। তো একটা অন্ধকার জায়গায় যাই, তারপরেই ক্যামেরাটা না হয় একেবারে ওপেন হবে। এবার হচ্ছে হেডলাইটের আলোটা পরীক্ষা করার পালা। একদম ঘুটঘুটে একটা অন্ধকার জায়গায় আসছি। এই যে এটাই হচ্ছে কিন্তু হাই বিমটা, যেটা সুইচের লো বিমের মধ্যে সেট করছি। মানে সুইচের লো বিমে চাপ দিলে লাইটের হাই বিমটা জ্বলবে, আর এই সুইচের হাই বিমে চাপ দিলে লাইটের লো বিমে জ্বলবে। এই হচ্ছে আলো। ভালোই তো, আমি হ্যাপি। তো সবাই বুঝতে পারছেন তো এই হেডলাইটের মধ্যে কি আছে না আছে, সব কিছু কিন্তু বলে ফেলছি এবং যথাসম্ভব বিস্তারিত বলার চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো কারো কোশ্চেন থাকে কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সামনে আবারও আসবো অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।